মাহফিলের মধ্যে বসে আল্লাহ পাক হাজির করিয়েছে। আল্লাহ পাক যদি কবুল করে কিছু আলোচনা চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في الكلام المزيد والفرقان الحميد إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل सीधी राह से भी आगे कौन गया, सीधी राह से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो मेरा जिक्र दूल्हा कौन बना, मेरा जिक्र जिब्रील आमीन से पूछो सीधे राह से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो क्या है तौकीर शाह उमर, क्या
से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज़ी का दूल्हा कौन बना, मेराज़ी का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा सल्ली जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, मेरे बूब से ये जाकर कह दे, मेरे बूब से ये जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामीर खुदा, जिब्रील नबी से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज़ी का दूल्हा कौन बना, मेराज़ी का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा सल्ली قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي प्यारे हाज़िराने मजलिस, আমার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের আদান নয়ন গ্রামে সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় মাদ্রাসার আসাতিজে কেরাম সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে। আমি অদম গুনাহগার, নালায়েক, খাসসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করে। বলো সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করে। বলো সকলে আল্লাহুম্মা আমিন।
আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালে, এমন একটা জায়গায় বসালে। আল্লাহ রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকা ফারিস্তারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের গোল করে ঘিরে রাখে। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়ে শুধু আজকে বলবেন না, দুনিয়ার যেখান থেকে আমরা আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, আল্লাহ রাসূল বলেছেন হায়াতে খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, তো ওয়াফাতে খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া আমার ওয়াফাত ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলোকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা সুনান ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ হাদিস শরীফের কিতাব, সুনানে ইবনে মাজাহ হাদিস শরীফের কিতাব আছে। আল্লাহ রাসূল আল্লাহর নবী সুনানে ইবনে মাজাহর মধ্যে আপনি পাবেন, সুনানে ইবনে মাজাহর মধ্যে আপনি পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, আমাদের নবী বলেছেন, আপনি 1388 নম্বর হাদিস, বাবু মাজা ফি লাইলাতুল নিসফ মিন শাবান বলে অধ্যায় আছে, বাবু মাজা লাইলাতুল নিসফ মিন শাবান 1388 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবী বলে ইযা কানাত লাইলাতুল নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, ইযা যখন কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন তোমাদের কাছে শাবান মাসের মধ্য রজনী আসবে, নিসফ মানে অর্ধেক, নিসফ মানে আধা, অর্ধেক, অর্ধেক, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাতে কিয়াম করো, দিনে রোজা রাখো। রাতের কিয়াম মানে নামাজ, এখানে নামাজ মানে ফরজ নামাজের কথা নবী বলেন না, নফল নামাজের কথা বলেছেন। জোরে বললেন না, আর কি জোরে বলা গেল না? শাবান মাসে 15 তারিখের রাতে আল্লাহর রাসূল বলে কিয়াম করো, নামাজ পড়ো। সুনান ইবনে মাজাহর মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছে। তাহলে এবার বলে হাদিস শরীফ থেকে শাবান মাসে 15 তারিখের রাতে নামাজের হুকুম এসেছে না আসে না? এসেছে না আসে না? কেন মানা করছে? তিনটে ছেলেকে পারলেন না, তাসের আড্ডা থেকে তুলে নিয়ে মসজিদে নিয়ে যেতে। শাবানের 15 তারিখের রাতে এলাকার গ্রামের যুবক ছেলেগুলি নিজের থেকেই গোসল করে কি এমনি সুন্দর জামা কাপড় পরে টুপি পরে সকাল সকাল মসজিদে গিয়ে ঈশার নামাজটা আদায় করে, একটু জিকির আজকার করে, নফল নামাজ পড়ে এলাকার মুরব্বিদের একটু কবরগুলো জিয়ারত করে আবার এসে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ঘুমায়। ঠিক বলছে না ভুল বলছি? কেন টিটকিরি দিচ্ছে? 100 জন ছেলে যদি 12 হয়, ওর মধ্যে যদি 20টা ছেলেরও মনটা নরম হয়ে যায়, হেদায়েতের রাস্তায় আসে, এটাও তো আমাদের জন্য আনন্দ। পারলেন না তিনটে ছেলেকে মসজিদে নিয়ে যেতে, গ্রামের 100টা ছেলে নিজে থেকে 12 হয়ে মসজিদে যাচ্ছেন, কেন মানা করছে? কেন ঝগড়া লাগাচ্ছে? দলিল নাই একই অভ্যাস, বলে একই স্বভাব শুরু হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাত্রিরে নামাজ, দিনে রোজা। তারপর নবী বলে ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা এই দিনে সূর্য ডোবার পরে ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক তিনি প্রথম আসমানে, দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। আল্লাহ পাকের নেমে আসা মানে আল্লাহর রহমতটা বান্দাদের করিব করে দেয়। জোরে বলবেন না? আমার আল্লাহ পাক কোথায় আছেন? আল্লাহ পাক কোথায় বলে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, আমি আল্লাহ তোমাদের এই ঘাড়ের যে সাহারা তার চাইতে আমি আল্লাহ তোমাদের কাছে। জোরে বলো, ওহু মাআকুম আইনামা, যেদিকে ফেরো সেদিকে আমি আল্লাহ আমাকে পাবে। জোরে বলো। আবার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে আর রহমানু আলা আরশিস তাওয়া,
আর রহমান আলা আরশিস তাওয়া, রহমান যিনি আরশের উপর সমাসীন। এটা হলো কুদরতি অবস্থায়। আর আল্লাহ পাক সর্বত্র জায়গায় বিরাজমান, ইলমান কুদরাতান। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুলুল থেকে পাক। আমাদের সমাজে ইদানিং শুরু হয়ে গেছে ফিতনা। তিনটে ফেসবুকের ভিডিও দেখে ঝগড়া করছে। ঠিক বলছি না ভুল বলছি? একটা দল বার হয়েছে, নব্য সালাফি আহলে হাদিস। নব্য সালাফি আহলে হাদিস, খালি ফোন দেখায়, কথা বলে না। নব্য সালাফি আহলে হাদিস, যাদের আকীদা হলো মুজাসসামা, মুজাসসামা দেহবাদী। আস্তাগফিরুল্লাহ বলে। ওরা বলে আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, দাঁত আছে, কান আছে, আল্লাহ মানুষের মতন হাঁটে বলছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? যদি হলো না নাউজুবিল্লাহ। মানুষ যেমন সিঁড়ি থেকে নামে হেঁটে হেঁটে, আল্লাহ আরশ থেকে ওইভাবে হেঁটে হেঁটে নামে বলছে। বলুন আস্তাগফিরুল্লাহ। মুজাসসামা দেহবাদী আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা কুফরি আকীদা। আল্লাহ পাক হুলুল থেকে পাক। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই শাবানের 15 তারিখে রাতে তার রহমতটা দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেয়। এবছর 15 তারিখে রাত হলো রবিবার। এই রবিবারে আজকে কি বার? সোমবার হয়ে মঙ্গলবার পড়ে যাচ্ছে। এই রবিবারের রাত ইবাদতের রাত। নবী পাক বলে, আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ পাক দুনিয়ার নিকটবর্তী আসমানে তার রহমত কারিম করে বলেন, ফায়াকুল, আল্লাহ পাক বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছে? তওবাকারী আমি আল্লাহ, আমাকে তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের maaf করে দেব। যেটা বলা গেল না, আলা মুস্তারজিক ফারযুক। তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো? রিজিক আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলো, আলা মুফতালা ওয়াফিয়া। তোমাদের মধ্যে কেউ কি বিমারে আছো, রোগগ্রস্ত, আমি আল্লাহ, আমাকে বলো, আমি আল্লাহ তোমাকে শিফা দেব। জোরে বলবেন আলা কাযা, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর তুলু হওয়া আগ পর্যন্ত আল্লাহ বান্দা বান্দীদের করে বিভিন্ন ভাবে এইভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন। জোরে বলো, আরেকটা জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ আছে 1389 নম্বর হাদিস, 1389। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে নবী পাক ছিলেন। মা আয়েশা ঘুম থেকে উঠে দেখে যে নবী কাছে নাই। মা আয়েশা বার হয়ে গেলে আমাদের নবীকে খুঁজতে, আমাদের নবী পাককে খুঁজতে বার হলেন। ফাখারাস্তু আতলুবুহু, নবী পাককে খুঁজতে বার হলেন। তালাবা আতলুবু থেকে আতলুবু খুঁজতে, ফাইজা হুয়া বিল বাকি। মা গিয়ে দেখছে আমাদের নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে আছে। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা গেল না? হাদিস শরীফের শেষে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফির আকসার মিন আদাদি শা'রি গানামি কলব। কলব গোত্রের যে পশু, ছাগল, এই বকরির গায়ে যত লোম পশম আছে, আল্লাহ রাসূল বলেছেন এই লাইলাতুন নিসফ মিন শাবান তার রহমত আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দিয়ে আল্লাহ বান্দা বান্দীদের করে এই কলব গোত্রের বকরির পশমের দেখো বেশি বান্দা বান্দীকে আল্লাহ ওই রাতেই maaf করে দেয়। আরেকটা জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ 1390 নম্বর হাদিস এসেছে, 1390 নম্বর হাদিস শরীফে এসেছে, নবী বলেন, আল্লাহর রাসূল বলেছেন এই শাবান মাসের 15 তারিখে রাত্রিরে বান্দা বান্দির maaf করেন। কবে? কত? ফায়াগফির জামিল খালক। আল্লাহ পাক তাআলা সৃষ্টি কুলকে maaf করে। দুজন maaf পায় না, দুই শ্রেণী, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন। কাফের, মুশরিক এই রাতে maaf পায় না, আর বিদ্বেষ পোষণকারী ঝগড়াকারী এই রাতে maaf পায় না। তবে কি আল্লাহ শাবান মাসে 15 তারিখে রাতে সব ধরনের বান্দা বান্দীকে আল্লাহ maaf করে দেন। জোরে বল, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এগুলো ভিত্তিহীন নয়, নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আছে এগুলো। এবারে এই হাদিসের মধ্যে যায়িফ আছে রিওয়ায়াত। উলামাদের রায়, ইমামদের রায়, যে ইমামদের দ্বারা সহিহ যায়িফ গরীব মুতাওয়াতির খবর সাদ মুনকার হয়েছে, তাদের রায় উম্মত যদি এই আমলটাকে ব্যাপকভাবে আমল করা শুরু করে দেয়, যায়িফ আমল, যায়িফ হাদিস হলো ওই আমলটা উম্মতের আমল, ওই হাদিসটা যায়িফ থাকে না।
হাদিস আর যায়ীফের পর্যায়ে থাকে না, এটা ইমামদের রায়। তিনটে ফেসবুকের ভিডিও থেকে হই হই করে সমাজ ঝগড়া করুন, নিজেদের মধ্যে অশান্তি আর লাগাও না। আল্লাহ এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বললে আরেকটু জোরে বলা গেল না? ঈমানকে মজবুত করেন, যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন, মেনেছেন কারা, মানার মতন মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। চার ইমামের একই নাম, হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ, যিনি মদিনা শরীফে থাকতেন, মদিনা শরীফের বাইরে যেতেন। লোক বললে বলতেন, মনটা চায় নবীর কদমের কাছে যেন আমি মরি। মদিনা শরীফের সীমানা টপকালে আমার যদি মরণ হয়ে যায়, মদিনা শরীফে মরা হলো না, মদিনা শরীফে মরবো বলে মদিনা শরীফের বাইরে যাই না। জোরে বলে, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। মদিনা শরীফে জুতো পরে হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন, পা ফুলে ফেটে রস গড়াতো, তারপরেও খালি পায়ে। লোক বললে বলতেন, এই জমিন আমার নবীর নূরের কদম শরীফে হেঁটেছে, জুতো পায়ে হাঁটাটাকে নিজেকে বেয়াদবি বলে মনে করছে। জোরে বললেন। হুজুরের নিয়ম ছিল, হুজুরের বাড়িতে কেউ ডাকলে জিজ্ঞাসা করতে পাঠাতেন কেন ডাকছে। যদি বলতো ফিকার মাসলা শুনতে, ফিকা, উনি বারবার ফিকার মাসলা বলে দিতেন। যদি বলতো নবীর হাদিস, ওনার হুকুম ছিল ওনাকে বলো নববী শরীফে গিয়ে বসতে। হুজুর বাড়ি যেতে গোসল করতেন, গোসল সুন্দর লেবাস পরে, পাগড়ি পরে, আতর খুশবু মেখে তারপরে নবী পাকের হাদিস শরীফ শোনাতেন। আদব ছিল নবী পাকের প্রতি। জোরে বলবেন, জোরে বলা গেল না? হুজুর আমার হাদিস শরীফের মাজলিস শুরু করে দিলেন। ও আমার মুরব্বি বাপরা, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী হাদিস শরীফের দারস দিতে লাগলেন। হুজুরের সামনে বসে গেলেন, কাছে গিয়ে বসে গেলেন হাদিসের বড় ইমাম আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে বসে গেলেন, কাছে গিয়ে বসে গেলেন। ও আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মুখের দিকে দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চেহারা রংটা বদলে গেল, মুখের কালার পাল্টে গেল, মুখের রংটা বদলে গেল, হুজুরের মুখের রংটা পাল্টে গেল। হাদিস শরীফ বন্ধ করলাম, আল্লাহ নবীর হাদিস শরীফ কানা পড়িয়ে দাও, আল্লাহ নবীর হাদিস শরীফ তার জিদার। ও আবারও দেখতে পেলেন মুখের রংটা পাল্টে গেল, মুখের কালারটা বদলে গেল। হাদিস শরীফ বন্ধ করলাম, মজলিস কানা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়, সবাই উঠে উঠে বাড়ি ফিরে যায়। ও আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি, ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফের দারস দিচ্ছিলেন, শরীরের রংটা পাল্টে গেল, মুখের কালারটা বদলে গেল, শরীরের রং পাল্টে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো, মুখের মধুরতা কমলো না, মুখের মিষ্টিটা কমলো না। আল্লাহ পাকের ওলি, আমি আপনার দিকে দেখেছি, শোনবার শরীরের রং পাল্টে গেল। কেন হুজুর, কেন কেন হুজুর, কেন? ও আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, আই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফের দারস দিচ্ছিলাম, একটা বিছে আমাকে কামড় দিচ্ছিল, একটা বিছে আমাকে ধ্বংস করছিল। এত জ্বালা সহ্য করতে পারি না, এত যন্ত্রণা সহ্য করতে পারি না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যে নবীর হাদিস বলি, আমি যে নবীর হাদিস বলি, মধ্যখানে যদি থামিয়ে দিই কতটা বেয়াদবি হবে, কতটা আদবের খেলাফ হবে। আমি বিছে কামড় 16 বার সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জনে মনুল সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 বার বিছে কামড়েছে,
16 বার গোটা শরীরের রংটা আমার বদলে গিয়েছে। আহা, গোটা শরীরের কালার 16 বার পিচের কামড় সহ্য করেছি, নবীর হাদিস বন্ধ করে দিই। কেন? মধ্যখানে নবীর হাদিস শরীফ বন্ধ করলে কতটা আদবের খেলাফ। বিচের কামড় সহ্য করেছি, নবী পাকের হাদিস আমি বন্ধ করি না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কি মোহাব্বত, কি মানা, কি প্রেম। এমনি তানাদের দরজা আল্লাহ তাআলা করে মানার মতন মানা, মোহাব্বতের মতন মোহাব্বত আমার আপনার পীর জামানার হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। জোরে বলে, আরেকটা জোরে বলা গেল না? এই জেলাটার নাম কি? কি জেলা? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই জেলাটা হলো আমার দাদুর নামে। ফুরফুরা শরীফের হুজুররা নতুন নয়। বুক ফেটে যাচ্ছে কেন? ফুরফুরা হুজুরের নামে, ফুরফুরা হুজুরের নামে বুক ফাটে কেন? হাওয়া ভালো না। সানাউল্লাহ সিদ্দিকীর মুখের ভাষা যদি খারাপ হয় দূরে থাকে। ফুরফুরা শরীফের নাম শুনলে এত জ্বলন হচ্ছে কেন? কথা বলে না। আমার দ্বারা যদি ভুল হয় দূরে থাকে, মানা তো করে দিই। দাদা হুজুর তো মানে মুজাদ্দিদুজ জামান আপনারা ভালোবাসেন না? মানেন না, মানেন না, মানেন না। পাঁচ হুজুরকে ভালোবাসেন না, আব্বাজান চাচাজান হুজুরদের ভালোবাসেন না, মানেন না। মহব্বত ঠিক রাখে। আপনি জানেন জানাদের খিদমতে আল্লাহ এই জমিনে ইসলামের ঝান্ডা উঁচু করিয়েছে। জানাদের মেহনতে আল্লাহ এই জমিন আল্লাহ ইসলামের নূর আল্লাহ জ্বালিয়েছে। জোরে বলো, জোরে বলা যাবে না? অস্বীকারের কোনো জায়গা নাই। শের অস্বীকার করছেন আপনি। ইতিহাস খুলে পড়ে দেখেন আপনি ফুরফুরা শরীফের হুজুরদের মেহনত কি। ফুরফুরা শরীফ নতুন নয়, 800 বছর ধরে দ্বীনের খিদমত করে যাচ্ছে। 800 বছর। জলে বলো, বাদশা আলাউদ্দিন খিলজি, বাদশা আলাউদ্দিন খিলজি হিস্টোরি খুলে পড়ে। আমার দাদু হুগলি জেলায় শুয়ে আছেন, সুফি জঙ্গল বলে একটা জায়গা আছে। হযরত মনসুর বগদাদি সিদ্দিকী রাহমাতুল্লাহ, হযরত ইসমাইল বগদাদি সিদ্দিকী হুজুর শুয়ে আছেন পাশে পাশে। সুফি জঙ্গল, জঙ্গল সুফিতে। আমার দাদু এই মেদিনীপুর টাউনে শুয়ে আছেন। আমার দাদু হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ। জানার নামে এই জেলা হয়েছে মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। জলে বলো, উনি মুরিদ ছিলেন পাঞ্জাবে সিরহিন শরীফে শুয়ে আছেন। আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ, নাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ। আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ উনি। বাদশা আকবর দ্বীনে ইলাহি লিখেছিল। দ্বীনে ইলাহি হুজুর খলিফাদের লে মুরিদদের লে রুখে দাঁড়িয়েছিলেন। সব ধরে জেলের মধ্যে বন্দী করে দিয়েছেন। আহা, গভীর রাত যখন হতো হুজুর এই জেলের দরওয়াজার সামনে দাঁড়াতেন। আল্লাহ পাকের হুকুম, জেলের তালাগুলো সব অটোমেটিক খুলে যেত। বললেন না সুবহানাল্লাহ। জেলের বাইরে যেতেন, জিকির আজকার করতেন। আল্লাহ পাকের হুকুম, রাত শেষ হবার আগে যখন জেলের দরওয়াজাটা টপকে দাঁড়াতেন, আল্লাহ পাকের হুকুম, জেলের দরওয়াজা অটোমেটিক আবার লেগে যেত। যারা বললেন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুস্তাফা মাদানী হুজুরকে তো জেলের মধ্যে রেখেছিল। কথা বলছেন না? ওই তো জেল, সব হুজুরের জায়গা, সব হুজুরের জায়গা। ওই জেলা পুরো জায়গাটা আমার হুজুরের, আমার দাদুর জায়গা। ওনার তৃতীয় সাহেব দাদা মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হুজুরের তৃতীয় ছেলে কাইয়িমে সানি হযরতে মাসুম রব্বানী রাহমাতুল্লাহ। মাসুম রব্বানী রাহমাতুল্লাহ দিল্লিতে সফরে এসেছে। 17 বছর বয়সে বাপকে হারিয়ে দিলেন আমার দাদু মুস্তাফা মাদানী হুজুর। আব্বার নাম ছিল হযরত খিজর রাহমাতুল্লাহ। 17 বছর বয়স, ইলমে দ্বীন শিক্ষার জন্য দিল্লিগামী হয়ে গেলেন। দিল্লি চলে যাচ্ছে। হুগলি কুতুলপুর বলে একটা জায়গা আছে, কুতুলপুর। একজন আল্লাহর ওলি শুয়ে আছে। আমার দাদু হযরতে আব্দুল্লাহ আবদাল শাহ রাহমাতুল্লাহ, ওনার আব্বাও শুয়ে আছে।
এই দুই চাস্তো ভাই মুস্তফা মাদানী হুজুর আর আব্দুল্লাহ আবদার শাহ রাহমাহুল্লাহ দুই হুজুর দিল্লি যাচ্ছেন। দেশের বাদশা ছিলেন বাদশাহ আলমগীর ঔরঙ্গজেব। বাদশাহ ঔরঙ্গজেব দিল্লি হুজুরের কাছে বায়াত হতে আসলেন। मासूम रब्बानी हुजूर खबर पाठा बादशाह को अपेक्षा करते पारो, बंगाल से 2 शेर आ रहा है, बंगाल से 2 शेर आ रहा है, उसको पहले आने दो। আমার দুই দাদু গেলেন মুস্তফা মাদানী হুজুর আর আব্দুল্লাহ আবদার শাহ হুজুর হুজুরের কাছে গেলেন। কি খবর? হুজুর ইলমে দ্বীন শিক্ষা করতে বার হয়েছে। মুস্তফা মাদানী হুজুরকে কাছে ডাকলেন যে বাদশাহ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ কাছে রাখলেন, দুজনকে মুরিদ করলেন। আর আমার আরেক দাদু আব্দুল্লাহ আবদার শাহ রাহমাতুল্লাহ উনাকে বললেন তুমি বিহার ফুলবাড়ী শরীফ চলা যাও, তুমি বিহারে ফুলবাড়ী শরীফে চলে যাও, ইলমে দ্বীন ইলমে মারিফাত নূর আল্লাহ তোমাকে ওখানে মিলাবে। বাদশাহ औरंगजेब रहमतुल्लाह आलमगीर बादशाह আমার দাদুকে বলে আপনি আমার পীর ভাই, আল্লাহ আমাকে অনেকটা রাজত্ব বড় দিয়েছেন খিদমতের জন্য, আপনি এক কাজ করেন পূর্ব ভারতটা আপনি চালান, আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় অখণ্ড বাংলা এই এলাকার রাজত্ব দায়িত্ব আপনি নেন। মুস্তফা মাদানী হুজুরকে বলেছিলেন বাদশাহ আলমগীর বাদশাহ औरंगजेब रहमतुल्लाহ। আমার দাদু বললেন পীর ভাই এটা আমার কাজ না, আল্লাহ ওটা আপনাকে দায়িত্ব দিয়েছেন, আমার দায়িত্ব আল্লাহ অন্য দিয়েছে। জোরে বলো, জোরে বলা গেল না? দিলেন না খেদমত করতে। এক সময় খানকা শরীফ মেদিনীপুরে করবে বলে আশা করলে তা পীর ভাইকে 550 বিঘা সম্পত্তি খালি হাদিয়া করেছিল। 550 বিঘা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ নতুন নয়, পাশে পিয়ারডাঙ্গা বলছেন না কেন? পাশে পিয়ারডাঙ্গা জানতো আপনারা, যাবে মোহাম্মদ রাখবে, যাত্রার কথায় কান দিও না। হিংসা কিসের? ফুরফুরা শরীফের নামে যুবকগুলোর কান ভাঙা তো ফুরফুরা শরীফ শেষ হয়ে গেল, তোমরা ঠিক আছো? ঘাটাও না, ঘাটাও না। কত কদিন আগে বাংলাদেশে কি হয়েছে একটা 3 দিন করে হলো, কত কয়েক মাস আগে না কয়েকদিন আগে, আগে একবার হতো, এখন দুবারে 3 দিন করে, এখন দুটো গ্রুপ হয়েছে, একটা আলেম গ্রুপ একটা মূর্খ গ্রুপ। আমি বলি না, আপনারাই বলছেন। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছে আপনাদের এই গ্রুপে একজনের নাম দিয়ে যে উনার ওয়াজ শোনা, উনার বর্ণনা এই মজলিসে যাওয়াটা নাজায়েজ বলে দিয়েছে। কেন ঘাটাচ্ছেন ভাই? আছেন থাকেন, আপনি খেদমত করছেন। আমি আমার জায়গায় মজবুত আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেন কাটি মারছো? পুরপুরা হুজুর শেষ, পুরপুরায় কিছু নেই, ঝগড়া হয়। পুরপুরায় এই হুজুর আর এই হুজুর ওই মিডিয়ায় 2-4টে দেখেছেন, হাতে মারামারি হয়েছে নাকি? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এখন অনেক কমে গেছে। আপনাদের হুজুরদের ভিডিও নেটে খুলে দেখবেন, হাতে হাতে চলছে। কাঁকড়াই বলে জায়গা আছে বাংলাদেশে, কাঁকড়াই, ওখানে গত কয়েক বছর আগে গোলাগুলি হয়ে মানুষ মারা গেছে। আমি এটাকে হাস্যকর করিনি, মজাকও করিনি, ইন্টারেস্ট নিচ্ছি না, আমার আল্লাহ সাক্ষী। বলার উদ্দেশ্য একটাই, আমাকে কামড়াচ্ছ, ফর্দটা অনেক লম্বা হয়ে যাবে খুললে, যদি খুলি আমি লিস্ট অনেক লম্বা। যেমন আছেন থাকে আলহামদুলিল্লাহ, একটা হক দরবার কেন টিকিয়ে দিচ্ছেন? ভুল যদি আমার হয় আমাকে বলে, সানাউল্লাহ সিদ্দিকী এই কথাটা ঠিক হলো অবশ্যই। দরবার খেলে ছেলে খেলা খেলছেন মানে কথা বলছেন। আপনার আব্বা চাচারা পুরপুরা শরীফ মানতেন না, দাদু মানতেন না, যেতেন না, আপনারা জান না, কথা বলছেন না, জান না, মোহাম্মদ ঠিক রাখবে, মোহাম্মদ ঠিক না, কারোর কথায় কান দেয়। 3টে ফেসবুকে ভিডিও দেখে হই করছো, লাপালাপি করছো, পাগলামি খুঁজে পাও না, বিরোধী করছো, ঝগড়া লাগাচ্ছো। কেন? আমি এত কাজ করেছি, অন্য দলের কাউকে টিটকে দিয়েছি, গাল দিয়েছি, বাজে কথা বলেছি, আমাকে মাথা ব্যথা হলো কেন? আপনি আপনার জায়গায় আছেন থাকেন, আলহামদুলিল্লাহ। পুরপুরা শরীফ খেদমত করছে, আরো হক দরবার কত আছে, আলহামদুলিল্লাহ বলে, তারাও খেদমত করছে। আমি তো কাউকে ছোট করিনি, নাউজুবিল্লাহ করতে পারিও না, কেন করব? কিন্তু আপনি আমাকে মাথা ব্যথা হয়ে যাচ্ছে কেন?
এগুলো ঠিক না, মাথা ঠান্ডা করতে হয়। উম্মতের মধ্যে আর ভাগ করো না, উম্মতকে এক জায়গায় আনতে চেষ্টা করে, পারলে 5 জনকে জড়ো করে 3 জনকে ঝগড়া লাগিয়ে দিও না। আল্লাহ পাক সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলা তৌফিক দাও, বলেন আমিন। জোরে বলা গেল না? পাশে পিয়ার ডাঙ্গা দাদা হুজুরের জামায় শুয়ে আছেন হযরতে আব্দুল দাইয়ান সাহেব রাহমাতুল্লাহ, দাদা হুজুরের জামায় খলিফা। পিয়ার ডাঙ্গায় দাদা হুজুরের খলিফা হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। জোরে বলো। পিয়ার ডাঙ্গায় শুয়ে আছেন আল্লাহর ওলি হযরতে সৈয়দ আহমদুল্লাহ রাহমাতুল্লাহ। আছেন না? নাই। আরো অনেক আল্লাহ ওয়ালারা শুয়ে আছেন পিয়ারডাঙ্গা দরবার। সম্পর্কটা ঠিক রাখবে, সব সময় মন চাইলে ফুরফুরা সরে যেতে পারেন না, কাছে দরবার যাবা আসা রাখবেন। আমার ফুফাজান খুব অসুস্থ, আমার ফুফাজান খুব অসুস্থ, আল্লাহ ওনার শরীর সুস্থ করে, আল্লাহ ওনার হায়াত দারাজ করে। বলেন না আমিন? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিছুটা হলো তো খেদমত উনি করেছেন, এখনো তো শুয়ে থাকলে ভালোবাসার মানুষগুলি যায় একটু মুসাফা করে, কিছুক্ষণ কাছে একটু বসে, আল্লাহ হায়াত দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। যদি হলো না আল্লাহুম্মা আমিন। যাবেন মহব্বত রাখবেন, নষ্ট করে দিও না, এইভাবে নষ্ট করে দেন। আল্লাহ কি মাকাম দিলেন আমার দাদা পীর রহমাতুল্লাহ আব্দুল মাবুদ ফারুকী হুজুর রহমাতুল্লাহ, দাদা হুজুরের খলিফা। ওই ছেলেগুলো নঈম ভাই কোথা গেল? ছেলেগুলো কি আসে না তো? নঈম ভাই কই? খাতা পেনটা নিয়ে আসো। এটা বিদায় নিয়ে যায়, 2 ঘন্টা হয়নি নাকি আমার? কি বলে এটা? হুজুরটাকে দেখে মায়া হলো না? রোগাপাড়া হুজুর কত কষ্ট দেবে, মায়া হয় না? ভালোবাসা লাগে না? তাহলে নঈম ভাই কোথা গেল? আসে আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। আধ ঘন্টা হবে না, 10 মিনিট দেখি আল্লাহ পাক কতক্ষণ তৌফিক দাও, কতক্ষণ কষ্ট দিতে হয়। হুজুরটাকে একবার নিয়ে সব নিয়ে নেবে আর আনবে না? আর আনার মানে আদান নয়নকে আমি ছেলেগুলো কি বলেন? আগামী বছর পাশেই বৈশাখ, পাশে দোমোহানি 5ই বৈশাখ, এই বছর নয় আগামী বছরে। আল্লাহ সকলে হায়াত দান, বলেন আমিন। আল্লাহ সকলকে সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বছর 5ই বৈশাখ দোমোহানি, আল্লাহ চাইলে সেদিন দেখা হবে, আবার এর মধ্যে কতবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভুল বলছি? হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, দাদা হুজুরের খলিফা ছিলেন। ওনার আব্বার পীর ছিলেন হযরতে আব্দুল হাফিজ আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। ওনার আব্বার খেদমত করতেন। প্রথমে 11 বছর খেদমত করেছেন, তারপরে আরো 7 বছর, কম বেশি 18 বছর খেদমত করেছেন। হযরতে আব্দুল মাবুদ ফারুকী হুজুর আব্বার নাম ছিল মাওলানা শাহ আব্দুল বাসেত ফারুকী। আব্দুল বাসেত ফারুকী নকশবন্দি মুজাদ্দিদি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে আব্দুল বাসেত ফারুকী বাপের পীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী। ওনার কাছে যেতে খেদমত করতে দীর্ঘ বছর। মাঝে মাঝে বলতেন হুজুর আমাকে মুরিদ করে দেন, হুজুর আমাকে মুরিদ। কথা বুঝতে পারলেন না? মুরিদ করে। হুজুর বললেন পরে। ইন্তেকালের কম বেশি 3 মাস আগে উনি বললেন আব্দুল মাবুদ আমার চলে যাবার সময় হয়ে গেছে, আমি আর বেশি দিন নাই। আব্দুল মাবুদ হুজুর বললেন হুজুর এটা আমাকে মুরিদ করে দেন, বায়াত। ওনার আব্বার পীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ হুজুর বলে আব্দুল মাবুদ তোমার পীরের নাম আল্লাহ, আমার হাতে নয়, তোমার এই মুরিদ হবার নাম আল্লাহ পাক ফুরফুরার আবু বকর সিদ্দিকীর হাতে লিখে রেখেছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না?
আবু বকর সিদ্দিক। ওহ আব্দুল মাহমুদ ফারুকী হুজুর বলেন, হুজুর দীর্ঘদিন আপনার থাকলাম, খেদমত করলাম, হুজুর মুরিদ করে দেন। না রে বাবা, ওইখানে হবে। ওনার আব্বার পীর বললেন, হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর রহমাতুল্লাহ বলেন, আব্দুল মাহমুদ ফুরফুরা আবু বকর সিদ্দিককে আল্লাহ জামানার জন্য মুজাদ্দেদ করেছে, আকাশের চাঁদ করেছে। জোরে বলো, জোরে বলা গেল না? সেই দরবার, সেই দরবার মহব্বতটা লাগবে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা মহব্বতে একটু আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু আদবে ওঠে, সবাই ওঠে, সবাই ওঠে, ওঠে, সালাম পড়ে নবী। তাআল বদর পড়িল দুঃখে কঠিন আসন ওরে দিন কি আছে মোদের কপাল, মোদের কবরে রাখি লইবে আপন ও সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান